যায় না, একমাত্র কারণ করোনায় আক্রান্ত হওয়ার ভয়ে। একটু তাকায় দেখ, দুনিয়াতে স্বার্থের টানে সন্তান বাবারে ভুলিয়া যায়, মা বাবা সন্তানের ভুলিয়া যায়। এরে নবীর উম্মতের দল, তাহলে দুনিয়াতে কেউ আমার আপন না। ওই মায়ের গর্ভেও যিনি ছিলেন আমার আপন, একমাত্র আমার আল্লাহ। দুনিয়াতে আসার সময় আমার আপন ছিলেন আমার আল্লাহ। আমার আম্মা জান আমার জন্য আমি দুনিয়াতে আসবো বলিয়া আমার আম্মা নতুন কোনো খানাও রেডি করে নাই। আল্লাহ বলেন, ও গোলাম, আমি তোর মায়ের স্তনে দুধের ব্যবস্থা করলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, 24 ঘন্টার বেশি ওই ফ্লাক্সে গরম পানি গরম থাকে না, আর আমি আল্লাহ এমন একটা কুদরতের ফ্লাক্স বানিয়ে দিলাম, 2 বছর পর্যন্ত তুই মায়ের দুগ্ধ পান করবি। একটা সেকেন্ডের জন্য ওই ফ্লাক্সের দুধ কখনো নষ্ট হবে না। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ থেকে আপনার কেউ নাই। দুনিয়াতে সব স্বার্থপর। নগরকান্দা থানার ডায়েরি তালাশ করো, দেখবা কত মা বাবা স্বার্থের টানে পড়িয়া সন্তানের বিরুদ্ধে মামলা করে আসছে। আবার কত সন্তান স্বার্থের আঘাত লাগায় মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। এই দুনিয়ার হালাত হলে পরকালে কি হালাত হবে। অতএব আল্লাহ বলেন, আমার অনুসরণ করো, আমার নবীর অনুসরণ করো। এখন কথা হলো, আল্লাহ কেউ যদি কারো অনুসরণ করে তাকে দেখতে হবে, ডাইরেক্ট অথবা কোনোভাবে দেখতে হবে, মাধ্যমে দেখা লাগবে না। হয় অনুসরণ কেমনে করবে? এ যুবক, তোমার চুলগুলো কেটে তুমি ইন্দুর আর বান্দর আর টিকটিকি হয়েছ কেন? বলে, হুজুর আপনি কি বুঝেন না, এই যুবকটা বিদেশি এক নায়ক অথবা ক্রিকেটারের সাইজে অনুকরণ করেছে। বলে, ক্রিকেটারের সাথে তোর কথোপকথন হয়েছে? বলে, হয় নাই। বলে, তাহলে কেমনি অনুসরণ করলি? বলে, ছবিতে দেখা অনুসরণ করেছি। বলে, তুই ডাইরেক্ট দেখ আর ইনডাইরেক্ট দেখো, না দেখা পর্যন্ত কারো অনুসরণ করা যায় না। আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার অনুসরণ করো, আমার রাসূলের অনুসরণ করো। আল্লাহ আপনার অনুসরণ যদি করতে চায়, আপনারে তো দেখতে হবে, না হয় কেমনে অনুসরণ করব? কিন্তু আল্লাহকে তো দেখার কোনো রাস্তা নাই। আছে কোনো রাস্তা? এরপর যারা দেখছেন, এমন কোন আল্লাহর বান্দা দুনিয়াতে ছিলেন, আল্লাহকে দেখেছেন, কিন্তু আপনারা যেই তালে বিড়ি টানেন, মাঝে মাঝে তো দেখার কথা। কি ঠিক কি কথা? ঠিক ঠিক। বিড়ি টানলে আল্লাহ দেখা যায়, ভণ্ড কোথাকার। মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে আওয়াজ নে হিচে কসদর, মুলকে উ আমরা লাহনে নে আওয়াজ নে। আল্লাহ পাকের কোনো কথায় লাহান নাই, আওয়াজ নাই, তো আল্লাহ কেমন? বলে, কোনো আকৃতিও নাই, আকারও নাই। তো আল্লাহকে কি দেখবারে বান্দা, অনুসরণ কেমনে করবা? আল্লাহ বলেন, আমি কত বড় দয়াময়, এমন কোন অর্ডার তোমাকে দেই না যা তোমার জন্য কষ্ট হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এমন কোন অর্ডার দেই না যেটা তোমার জন্য কষ্টকর। ওরে বান্দা, আমি আল্লাহর অনুসরণ কেমনে করবা? আমি সহজ একটা রাস্তা বাতায় দিলাম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরে নবীর আশিক, আল্লাহ রাস্তা বাতায় দিয়ে বলেন, পয়গম্বর উম্মতের জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। অতএব আল্লাহর অনুসরণ কেমনে? বলে, নবীর অনুসরণ করো, তো আল্লাহর ভালোবাসা তুমি পেয়ে যাবে। আর আল্লাহর ভালোবাসা পাওয়াটাই জান্নাতে যাওয়ার গ্যারান্টি। কি ভাই, মোনাজাত দিয়ে দিব?
হ্যাঁ, হায় হায় ভাইরা আমার, আল্লাহ নবীর অনুসরণ কেমনে করবে? বলে সাহাবায়ে কেরাম তো করেছেন, দেখে দেখে আমল করেছেন। নবীজি কেমনে নামাজে দাঁড়ান, সাহাবায়ে কেরাম দেখেন আর অনুসরণ করেন। নবীজি কেমনে খানা খাইতে বসেন, সাহাবায়ে কেরাম দেখতেন আর অনুসরণ করতেন। নবী রাস্তা দিয়া কেমন করে হাঁটতেন, সাহাবায়ে কেরাম দেখতেন আর অনুসরণ করতেন। কিন্তু কপাল আমাদের খারাপ, আমরা তো আল্লাহরও পাইলাম না, নবীরও পাইলাম না। ও নবী গো, আমরা এখন নবীরও দেখার কায়দা নাই, কেমনে অনুসরণ করব? আসেনি কায়দা? মাঝে মাঝে নবী নগর কান্দা আইনি, আগ্রসী আই এরে নবীর আশিক। আমার নবী বলেন, আমি ইন্তেকালের পরে রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত সেখানে নামাজ অবস্থায় জিন্দা হালাতে থাকব। নবী রওজা মুবারকে থাকবেন কিয়ামত পর্যন্ত নামাজের অবস্থায় জিন্দা। উম্মতের খবর ফেরেশতারা নবীর কাছে পৌঁছায় দিবেন। আমার মতো নাপাক বান্দার খবর নিতে নবীর নগরখান্দা আসার দরকার পড়ে না। আর যদি কেউ বলে নবী আমগো দরবারে আসে, তাহলে নবী যদি আসে আর কেউ যদি চিল্লাইয়া বয়ান করে, তার মতো বেঈমান আর কে হবে? এগুলো শুধুই মূর্খতা, মূর্খতা, আর কিছুই না। আল্লাহর ভয় না থাকার কারণে সমস্ত চাপাবাজি করে। এই জন্য আল্লাহ বলেন, আমাকে ভয় কর আর জবানটারে হেফাজত কর, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। নবীর অনুসরণ কেমনে করবা? নবী বলেন, ও উম্মতের দল, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমার উম্মতের জন্য আমি নবী বড় পাগল। আমার উম্মত যেন বিপাকে না পড়ে আমি রাস্তা খুলে দিলাম, কোনো চিন্তা নাই। যেই সময় তোমরা আমি নবীকে পাইবা না, ওই সময় আমার রেখে যাওয়া একদল বাহিনী থাকবে কিয়ামত পর্যন্ত, ওই বাহিনীর অনুসরণ করবা। নবীর বর্তমানে একদল কি থাকবে? বাহিনীর নাম হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। তারা কারা? আহলে হক উলামায়ে কেরাম। আহলে হক, আহলে বাতিল না। বলে আহলে বাতিল কারা? বলে উম্মতের মাঝে যারা বলে তাবলীগ খারাপ, মূলত তারা আহলে বাতিল। উম্মতের মাঝে যারা জিকিরের বিরুদ্ধে কথা বলে, তারা আহলে বাতিল। উম্মতের মাঝে যারা উজানি চরণ নাই, তাবলীগ দেওবন্দি কওমের বিরুদ্ধে কথা বলে, তারা আহলে বাতিল। উলামায়ে আহলে বাতিল না, উলামায়ে আহলে হক, এদের অনুসরণ করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। যারা সত্যবাদী, আর হাঁটা চলায় সত্য শুধু নয়, জবানের কথাও সত্য, শুধু এতটুকু না, তার আমলের ভিতরে সততা, তার আকীদার মধ্যে সততা, তার লেনদেনের মধ্যে সততা, তার লেবাস পোশাকের মধ্যে সততা, কোনো অহংকারী নাই, কোনো হিংসা নাই, ইখলাস নিয়ে আমল করে, যা বলে ইখলাসের সাথে বলে, যত কাজ করে ইখলাসের সাথে কাজ করে, অর্থাৎ যা করে যা বলে আল্লাহর সন্তুষ্টির জন্য, মদিনা বলার তরিকা। এগুলো আহলে হক উলামা। এই জমিনে আছে না নাই? আহলে হক উলামাদের অনুসরণ করো। শিরোমণি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি, সারা শরীর মোবারকে চুলকানি। যে ইমামতি করার যোগ্যতা নাই, সে অলি হবে দূরের কথা, বিশ্ব অলি হবে দূরের কথা, অলিকুল শিরোমণি হবে দূরের কথা। ও মুসলমান কিনা তদন্ত করা দরকার। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, এনানে খুদ বদসতে খাজাদান। গলায় স্বর্ণের চেন, আঙ্গুলের ভেতরে স্বর্ণের আংটি। বলো মুসলমান, আল্লাহর ভয় নিয়ে বলো, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হালাল না হারাম? পিশাবের জন্য হালাল।
নামদারি পীরের জন্য হালাল। তাহলে ওই পীর যে ভণ্ড, এতে কোনো দলিল লাগবে না। বলে সাধারণ একটা দলিল যদি চাও, দেখবা গলায় স্বর্ণের চেন লাগানো, এরপরে আঙ্গুলে স্বর্ণের আংটি লাগানো, এটাই প্রমাণ সে নাম্বার ছাড়া দলিল খোদায় দিছে, ফালায় দিছে। নাই মানে খোদায় দেয় নাই, নাই ইডা না, ছিল কিন্তু কি করছে? যারা দাড়ি কাটে, দাড়ি ছাঁটে, ওদের মোনাজাত কবুল হবে না। এই যদি ফির হয় কাটটা কবুল নিতে। এই কথা বলেন কেন ভাই? একটু একটু আওয়াজ ছাড়া কাজ করেন। আমি মোনাজাত দিয়ে দেবো আর 2 মিনিটে, ডিস্টার্ব করবেন না। এত পাওয়ার নিয়ে যে আপনারা আসেন, সুবহানাল্লাহ। কঠিন পাওয়ার লয়ে বয়ে রয়েছেন সিবা করলেন। হায় আল্লাহ মাফ করে দেন। আর একটু সামনে আগাবো, থাকবেন সবাই? দেখি তো কারা কারা থাকবেন না। সালাকিরও মাঝে মাঝে ধরা খায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন ভয় করব কাকে? আর কাউকে ভয় করার দরকার নাই। আল্লাহকে ভয় করিয়া যদি চলো, গোটা দুনিয়ার মাখলুকত তোমাকে ভয় করবে। আকবাদ আবআতিশ বান্দা বামানে তু মুর্দাবা হক জিন্দা। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। 2 নম্বর জবানের হেফাজত করো। এই জবানটা এমন একটা মারাত্মক অস্ত্র। এই জবান নরম, জিহ্বা নরম, কিন্তু পাওয়ার কত? বলে কঠিন। বলে কেমন? কয় জিহ্বার একটা কথার দাম কত? বলে মুহূর্তের মধ্যে ইমানের ঘরে ঢুকায় দেয়। আবার এই জিহ্বার একটা কথা ইমানের খাতার থেকে নামটা কেটে দেয়। এই জিহ্বা এমন একটা ধারালো অস্ত্র, এই জিহ্বা দিয়ে কথা বললে একটা অপরিচিত মেয়ে তোমার জীবনের আপন হয়ে যায়। আবার এই জিহ্বা এত ধারালো অস্ত্র যে একটা কথা বললে নিজের জীবন সঙ্গে নিয়ে আপন স্ত্রীটা পর্যন্ত অপরিচিত দুশ্মন হয়ে যায়। এই জিহ্বা এমন একটা মারাত্মক অস্ত্র। এই জিহ্বার একটা কথার দ্বারা প্রমাণ হয় তুমি ভালো সন্তান না খারাপ সন্তান। এই জিহ্বার একটা কথার দ্বারা ভালো মানুষটা ফাঁসির মঞ্চে চলে যায়। আবার এই জিহ্বার একটা কথার দ্বারা ফাঁসির আসামি মুক্তি পেয়ে যায়। অতএব জিহ্বা দিয়ে হিসাব করে কথা কইও। জিহ্বাটারে কন্ট্রোল করে রে বান্দা। কেমনে করবা? বলে কেমনে বেঁধে রাখবা? বলে পারা যাবে না। বলে তো কি করা যায়? বলে কিছু আমল করো, যে আমলের তাড়াহুড়োর মধ্যে গুনাহ করার সাহস পাবে না। 1 নাম্বার, এই জবানটা দ্বারা কখনো মিথ্যা কথা বলবা না। এই জবান দ্বারা কখনো গালাগালি করবা না। এই জবানটা দ্বারা কখনো গীবত শিকায়াত করবা না। গালি দেওয়া কেমন সুন্নত? এই মোবাইলের মাধ্যমে কি পরিমাণ গালি দাও রে বাবা! নিজের ভাইরে, নিজের মা বাবা, নিজের সন্তান, নিজের স্ত্রী। এই জিহ্বা দ্বারা কত মিথ্যা কথা বলো মোবাইলের মাধ্যমে। ঘরে বয়েও কয় আমি ঘরে নাই। গজবের মোবাইল জীবনটারে শেষ করলো, যৌবনটারে শেষ করলো, ইমান শেষ করলো, আমল শেষ করলো, আরামের ঘুম শেষ করে দিল, হাত নষ্ট করে ফেললো, ব্রেনটা নষ্ট করে ফেললো, চোখের পাওয়ার নষ্ট করে ফেললো। দিন দিন শুকায় যাইতেছে। সন্তান আপেল খায়, সন্তানের শরীর আর সুন্দর হয় না। রাতের আরামের ঘুম যেহেতু নাই, তুই যদি দুনিয়ার 1 নাম্বার ফলাফল খাও, তার বড় শরীর আর ভালো হবে না। وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। এই ওয়াজ শুনিয়াও ঘরে গিয়া মোবাইল নিয়ে শুয়া শুয়া মোবাইলটা চালাবে চোখের সামনে। ফজরের আজানের আধা ঘন্টা আগে মোবাইলটা ফালাইয়া রেস্টে চলে যাবে, নামাজের খবর থাকবে না। মায়ে ডাকবে, ও
আর একজনে কইবে বাবাই রেস্টে আছে, ডিস্টার্ব করিও না, মাত্র ঘুমায় রেস্টে গেছে, ফজরের নামাজ শেষ। অথচ মদিনার নবী বলেন উম্মত এশার নামাজ যদি জামাতে পড়ে ঘুমাও, আবার ফজর উঠিয়া যদি আদায় করো, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলি ওই সময় নেকের পাল্লায় দেওয়া হবে। মকন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআবখা। অন্তরে হেফাজত করো, জবান দ্বারা মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত শিকায়ত করা যাবে না। এই মোবাইল দিয়া কত মানুষের বিরোধিতা করিয়া গালাগালি করিয়া কি পরিমাণ গুনাহ আমলনামায় জমা করেছো, অথচ যার বিরুদ্ধে ফেসবুকে লেখছো তার ক্ষতি হয় না, ক্ষতি তো তোমার হয়েছে। এই ব্যাপার সরমনের বিরুদ্ধে যেই পরিমাণ লেখো, হাটাজারির বিরুদ্ধে যেই পরিমাণ লেখো, কওমি মাদ্রাসার বিরুদ্ধে যেই পরিমাণ লেখো, তোর লেখার দ্বারা বলতো চরমনাই তাবলীগ দেওবন্দি কওমি মাদ্রাসার কি পরিমাণ ক্ষতি হয়েছে তোর লেখার দ্বারা, বলো না? আকাম করে লাভ কি? নিজের কপাল পুড়তেছো, খবর নেই, বাহাদুরি দেখাও না, রক্তের গরমের বাহাদুরি। এরে নবীর উম্মতের দল, এই জবানটা তিনটা গুনাহ থেকে বাঁচাইয়া আরো কিছু আমল করো, তো আমল চালু থাকলে আর ওই গুনাহ করার সময় হবে না। এক নাম্বার, এই জবানটা দিয়ে সর্বাবস্থায় হাঁটতে চলতে উঠতে বসতে কোরআন তেলাওয়াত করো। কি তেলাওয়াত? কি তেলাওয়াত? কোরআনে কারীমের তেলাওয়াত যত করবেন ততই কলব আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। আয়নার মতো পরিষ্কার কর, আল্লাহর কোরআনের তেলাওয়াত করবি, যত তেলাওয়াত করবি ততই সওয়াব। বললেই বলবেন পারি না, কেন? বলে ব্যস্ত। আল্লাহ বলবে ফেরেশতারা আমলনামায় লেখ 12 বছর 20 বছর 30 বছর 50 বছর পর্যন্ত। যুবকটাও কয় ব্যস্ত, ছোট বাচ্চাটাও কয় ব্যস্ত, মুরব্বীও কয় আমি ব্যস্ত। লকডাউনের 8 মাসে কেন শিখলি না? তখন কিসের ব্যস্ত? স্কুল কলেজ বন্ধ, শিখলি না কেন? ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, 3 মাস যদি ভর্তি, কোরআন তো শুদ্ধ করে পড়তে জানতি। কারণ মুসলমান আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। মদিনার নবী বলেন বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। আর নামাজের প্রথম কাজ হলো আল্লাহু আকবার বলি এই কোরআন শরীফ পড়া। নাকি কোরআন ছাড়া নামাজ হয়? তাহলে কোরআনটা কেন শুদ্ধ করে পড়লি না? যত পড়বি তত সওয়াব। যদি কিছুই না পারো বান্দা, আলহামদু সূরাটা হাঁটতে চলতে পারো, বলবেন পারি না, কুল হুয়াল্লাহ সূরাটা পড়েন, তাতেও সওয়াব। যদি বলেন পারি না, ইন্না আ'তাইনা সূরাটা পড়েন, যদি বলেন তাও পারি না, বিসমিল্লাহ কি পারেন না? এই বিসমিল্লাহ কি পারেন না? বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটা হাঁটতে চলতে পড়তে থাকেন। যদি আবার বলেন এটাও পারি না, তাহলে আপনার তাড়াতাড়ি কচু গাছের সাথে গলায় রশি লাগানো দরকার। আপনারে রড দিয়ে পুইরা এরপরে বাইরানো দরকার। যে মুসলমানের বাচ্চা হইয়া বিসমিল্লাহ পারো না কেন রে নির্লজ্জ? হাঁটতে চলতে সবসময় বিসমিল্লাহর আমল করো। কিন্তু এখানে একটা ইনজেকশন মারতেছে কিছু মানুষ। কি বলে? কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা আহলে বাতিল। যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা আহলে হক না বাতিল? তারা হক না ভণ্ড? যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা হক না বাতিল? বলেন বলেন। এই আহলে বাতিল থেকে সাবধান, আহলে বাতিল থেকে সাবধান। আমি এ বিষয়ে লম্বা আলোচনা অন্য জায়গায় করেছি, আপনারা হয়তো ইন্টারনেটে বয়ান পাবেন।
কোরআন শরীফ শুধুমাত্র তেলাওয়াত করলেও সব, শুধু তেলাওয়াত না, কোরআনটা খুলিয়া শুধু তাকায় থাকবেন তাতেও সওয়াব। তার মানে কি বুঝলেন? অর্থ পড়ার দরকার নেই এমন না, সুযোগ থাকলে অর্থ পড়বেন আরো সওয়াব, ব্যাখ্যা শিখবেন আরো সওয়াব। বাকি কথা বলা যাবে না যে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, যারা বলবে তারা মুসলমানের দুশমন। কোরআন তেলাওয়াত চালু করো জবানের মধ্যে, 2 নাম্বার আল্লাহর নামের জিকির করো। কার নামের জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? না কোনো পীরের নামে? আল্লাহর জিকির করতে যে বাধা দিবে সে আল্লাহর দুশমন। ওয়াজের মধ্যে বক্তারা এরকম মাঝে মাঝে 2-1 মিনিট জিকির করেনি? করেনি? আস্তে করে না জোরে? মসজিদে করলে গজব কেন? মুনাফিক। ওয়াজের মধ্যে জোরে করতে হবে তাতে কোনো ফতোয়া নাই। মসজিদে বসে যদি একটু জোরে করে নামাজেরও ক্ষতি হয় না, কোরআন তেলাওয়াতেরও ক্ষতি হয় না, শুধু জিকির করতেছে কারো ক্ষতি না করিয়া, তাতে সমস্যা কি? অ্যালার্জিওয়ালা আসেনি জিকিরের দুশমন? জোরে বলেন। জিক্রে হাকা আমদ গদাই রূহেরা মরহামামুদ ঈদলে মজরুহেরা। এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, কোন দিকে তুমি চলতেছো একটু ভেবে চিন্তে কদমটা বাড়াও। রক্তের গরমে আর কতদিন বাহাদুরি করবি রে যুবক? তোর থেকে বড় বাহাদুর নমরুদ ফেরাউন তো কম ছিল না। আজকে সেই ফেরাউনের লাশ কই? কথা কয় না। যেই ফেরাউনের লাশটা মাটিতেও গ্রহণ করে নাই, অথচ টাকা পয়সার অভাব ছিল না ফেরাউনের। নমরুদের টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। সারা দুনিয়ার ক্ষমতাও যদি এক পালায় দেওয়া হয়, নমরুদ হামান সাদ্দাত কারণ ফেরাউনের সমান হবে। ওই ফেরাউনের নাম, নমরুদের নাম বলো। সারা দুনিয়ার মধ্যে কোন বেঈমানের ঘরে একজন পাওয়া যাবে কি ফেরাউন নামের? কাউকে যদি বলেন 1 লাখ টাকা দিব, নামটা রাখবি তোর মিস্টার ফিরআউন, কথা বলে না, রাজি হবে? কোন বেঈমান
নগর খান্দার মুসলমান হইতেও পারে, মুসলমান হইতেও পারে, কারণ 1 লাখ টাকা তো কম না। কারণ যেই মুসলমান মসজিদে ঢুকিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা বলার পর নামাজে দাঁড়াইয়া ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলার পরে আবার একটা সন্দেশ খাওয়ার লোভে দুর্গা পূজায় গিয়ে কয় ধর্ম যার যার উৎসব সবার, মুসলমান ভারেও 1 লাখ টাকার লোভ, পাপ, পাপে কি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদীম। এরে আল্লাহর বান্দা যুবক, একটু তাকায় দেখো ফেরাউনের নামটা কেউ নিতে চায় না, রাখতেও চায় না, কত ঘৃণা করে ফেরাউনের। অথচ এই ফেরাউনের টাকার অভাব নাই, কিন্তু বিপরীতে তাকাও আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের নাম মানুষ নেয়নি। আউলিয়ায়ে কেরামের নামে, সাহাবায়ে কেরামের নামে সন্তানের নাম, মাদ্রাসার নাম, খাজা মঈনুদ্দিনের নামে সন্তানের নাম। ভারতে গিয়া দেখো এমন একটা হিন্দু নাই যে হিন্দুর মনের মধ্যে খাজা মঈনুদ্দিনের মহব্বত নাই। চট্টগ্রামে গিয়া দেখো আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি একটা ডিসি পিয়ন ছিল, সেই আমানত শাহর নাম কত বেদিনরাও শ্রদ্ধা করে স্মরণ করে, অথচ ডিসি সাহেবের কোনো খবরই নাই। এগুলো টাকার কারণে, ক্ষমতার কারণে হয় না। এত সুনাম কেন আজ দুনিয়ার মানুষের অন্তরে? একমাত্র নবীর আদর্শের কারণে। ওরে আল্লাহর বান্দা যুবক ভাই, কোন রাস্তায় চলতেছো যদি চিন্তা ভাবনা করে দেখো, তোমার রাস্তাটাও ফেরাউনের লাইনে হয়, পরিণাম ফলটা এমনই হবে। আর যদি খাজা মঈনুদ্দিন চিশতির লাইনে থাকো, আল্লাহওয়ালাদের লাইনে থাকো, ইনশাআল্লাহ তুমি কোরআন যদি পড়তে পারো না পারো, তোমার আমলের কারণে এলাকার মানুষ দোয়া করবে। স্কুলে পড়ার পরও ছেলেটা বড় নম্র ভদ্র, আজান শুনলেই মসজিদে সে দাঁড়ায় যাইত নামাজের জন্য। এরে যুবক, আল্লাহর গোলাম, আমিও মুসলমান, তুমিও মুসলমান, আমার আল্লাহ তোমার আল্লাহ এক নাকি আপনাদের আল্লাহ ভিন্ন? আমার আল্লাহ তোমাদের আল্লাহ এক, আমার নবী তোমার নবী এক, আমার কোরআন তোমার কোরআন এক, আমার কাবা তোমার কাবা এক, আমার কিবলা তোমার কিবলা এক, আমার নবী তোমার নবী এক, আমার কোরআন তোমার কোরআন এক। আমার সব আর তোমার মুসলমানি কায়দায় দুনিয়াতে আসছি, আবার বিদায় বেলাও একই কায়দায় দুনিয়া থেকে যাব। তোমার আমার কাপড় হবে এক, কালার হবে এক, আবার কবরের সাইজও হবে এক, কবরের মধ্যে ঢুকানোর পর প্রশ্নের সিস্টেমও হবে এক। আমাকেও 3টা প্রশ্ন করা হবে, আপনাদেরকেও 3টা প্রশ্ন করা হবে, কাউকে কম বেশি করা হবে না। 1 নাম্বার রবের পরিচয় দাও, 2য় ধর্মের পরিচয় দাও, এরপরে 3 নাম্বার কবরের প্রশ্ন রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এরে নবীর উম্মতের দাও,
কিসের পাগলামিতে পড়েছো রে ভাই? ডানে বামে তাকায় দেখো, তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, আছে না নাই? তোমার বিবেকের জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার আমার মতো কত যুবক আল্লাহর গোলাম, নবীর সুন্নতের উপরে চলতেছে, তুমি কেন পারবা না? একটু চিন্তা করো রে বাবা। তোমার আমার মতো কত যুবক সন্তান নবীর সুন্নত অনুযায়ী চলে, চাকরি করে, ব্যবসাও করে, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না রে বাবা? এই পর্দার আড়ালের মা আসেনি? মা পর্দার আড়ালের মা, আম্বিয়া কেরামের মা, তুমি সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আল্লাহ ওয়ালাদের মায়ের মতো মা, এই মাদ্রাসার হাফেজে কোরআনের মাথায় গেল। এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নতের উপরে আমল করো। এরে পর্দার আড়ালের মা বোনেরা, একটু তাকাইয়া দেখো, যেই ফেরাউনের এত বদনাম, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, এত বড় বেঈমান এই ফেরাউন, অথচ তার ঘরের মধ্যে তাকায় দেখো তার স্ত্রীর নাম কি, তার কত মর্যাদা। জিবরাইল আমিনকে বললেন, এত সুন্দর গ্রাম কোথা থেকে আসলো? জিবরাইল আমিন বলল, ও পয়গম্বর, ফেরাউনের স্ত্রীর কবর থেকে, আসিয়ার কবর থেকে বেহেশতের ঘ্রাণ পাওয়া যায়। এরপর দাঁড়ানোর মা, ফেরাউনের ঘরের স্ত্রী এত বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহর বান্দি হয়ে গেলেন, কিয়ামতের ময়দানে নবীজির স্ত্রী হওয়ার সৌভাগ্য লাভ করবেন। এরপর দাঁড়ান স্বামী আর দিল ভরিয়া দোয়া করবে। এর পর্দার আড়ালের মা আল্লাহর মুহাব্বত অন্তরে ঢুকাইয়া নবীর তরিকা মতো চলার জন্য আপনি ঘরের মধ্যে থাকবেন, স্বামীর জন্য দোয়া করবেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা সন্তান বানাবেন, আর স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর জন্য খেদমত করবেন। জীবনটা বড় ধন্য হয়ে যাবে, আল্লাহর মুহাব্বত অন্তরে জমা হয়ে যাবে। এর নবীর আশিক, নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বত অন্তরে ঢুকাও। এরে নবীর আশিকের দল, আল্লাহর নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। এরে পর্দার আড়ালের মা, আজকে যাদের মাথায় কোরআনের পাগড়ি দেওয়া হলো, তাদের জীবনটা কতই ধন্য, তাদের মা বাবার জীবনটা কত ধন্য। এরে যুবক আল্লাহর গোলাম, তওবা করে কবরের দেশে রওনা হও। এই দুনিয়া চিরদিন থাকা যাবে না, তওবা করে কবরের দিকে রওনা হও রে বড় যুবকেরা। আল্লাহর কাছে তওবা করো, কারণ এই অন্ধকার কবরে এক যারা পরিমাণ গুনাহ নিয়ে গেলে শাস্তি ভোগ করতে হবে, পালাবার কোনো সুযোগ নাই। আল্লাহর দরবারে তওবা করে নাও। হে আল্লাহ, মেহেরবানি করে আমাকে মাফ করে দাও, আমার গুনাহের কারণে আজ আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক, আমার জিহ্বা না পাক। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার জমিনের মধ্যে কেউ নাই। ওই অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও, কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ কবরে আসবে। আল্লাহ গোসা করে গুনাহগারের জন্য বলবেন, কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও। এমন জোরে চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে রে মুসলমান। আল্লাহর কাছে তওবা করে নাও, জীবনে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরোধিতা করব না, আহলে হক ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা চালাবো। তওবা করার জন্য যদি বান্দা তোমার নিয়ত হয়, খাঁটি অন্তরে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এক নম্বরে জবান আল্লাহর ভয়, দুই নম্বরে জবানের হেফাজত। জবানের হেফাজত
হেফাজত কেমনে করব? এক নাম্বার, মিথ্যা কথা বন্ধ করে দিব। জবান দ্বারা গীবত শিকায়াত করব না, গালাগালি করব না। বিপরীতে এই জবান দ্বারা কোরআনের তেলাওয়াত করব, আল্লাহর জিকির করব। আর একটা আমল করব, নবীজির উপরে দরুদ ও সালাম পাঠ করব। সব সময় নবীর উপরে দরুদ পড়তে রাজি আছি তো ভাই? কি দরুদ কি বসা অবস্থায় পড়া যায়? বলেন, নাকি আবার দাঁড়ায় পড়তে হলো? নবীর দরুদ কম হবে না বেশি? বেশি যদি পড়তে চান শোয়া অবস্থায় পড়তে হবে, বসা অবস্থায় পড়তে হবে, দাঁড়ানো অবস্থায়ও। আর যদি বলেন না দাঁড়াইয়েই করা লাগবে, তাহলে ঘুমাইতে হবে দাঁড়ায়। এগুলো সব মূর্খতা। আল্লাহ পাক আমাদের এই মূর্খতার থেকে হেফাজত করুন। নবীর দরুদ বেশি বেশি পড়ার তৌফিক দান করেন। ভাইরা না, মোনাজাত হয়ে যাবে। এর আগে বাংলাদেশের লক্ষ কোটি উলামায়ে কেরামের কলিজার টুকরা হাঁটা